পৃথিবীর ৮০% মানুষ মদ পছন্দ করে না। আর যারা মদ পছন্দ করে তারা বেশিরভাগ মানুষই জানে না মদ কিভাবে তৈরি করা হয়। শুধুমাত্র এই মদের কারণে পৃথিবীর 10% ফ্যামিলিতে অশান্তি জড়িয়ে থাকে। তাছাড়াও ইসলাম ধর্মের জন্য মদ কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা মদের নেশা করে ফেলেছে তারা মদ না খেলে শান্তি পায় না। পৃথিবীর মধ্যে কয়েকটি ইসলামিক দেশ আছে যেখানে মদ পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং সেই সমস্ত মার্কেটগুলোতেও বিক্রি করতে দেখা যায় না। কিন্তু ভারত শুধুমাত্র মদ বিক্রি করে প্রত্যেক বছর কয়েক লাখ মিলিয়ন টাকা ইনকাম করে নেয়। কিন্তু যত রকম মদ মার্কেটে পাওয়া যায় তার মধ্যে কিছু কিছু মদ শুধুমাত্র ফল দিয়ে তৈরি করা হয়, আর এইগুলো শরীরের জন্য ক্ষতির থেকে উপকার বেশি করে। কিন্তু ওই সমস্ত মদের রেট অন্যান্য মদের থেকে অনেক বেশি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে কাজু বাদামের পরিত্যক্ত অংশটুকু দিয়ে কোন পদ্ধতিতে বিদেশি দামি দামি মদ তৈরি করা হয়। জানি এটা হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই বাস্তব। আর এর সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানো হবে। আর তার সাথে সাথে দেখানো হবে এমন একটি ফল আর যেটা চাষ করা হয় জলের ভিতর। আর এই ফল থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ক্যান, সস, চাটনি আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। এবং তার সাথে সাথে জাপানের এমন একটি ফ্যাক্টরির সম্বন্ধে জানাবো যেই ফ্যাক্টরিতে নোংরা আবর্জনায় পড়ে থাকা পচে যাওয়া জামা কাপড় দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির দামি দামি জামা কাপড় কীভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আজকের ভিডিওর প্রত্যেকটি পয়েন্ট অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইনফরমেটিভ। তাছাড়াও এই ভিডিও দেখার পর আপনার নলেজ অনেক গুণে বেড়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কাজু হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। কাজু ফল দিয়ে বিদেশি মদ তৈরি করার জন্য সর্বপ্রথমে কাজুর বাগান থেকে কাজু হারভেস্ট করা হয়। আর এই কাজু বাগান থেকে সংগ্রহ করার জন্য একটা স্টিকের সাহায্যে বাগানের সমস্ত কাজু হারভেস্ট করে নেওয়া হয়। আর এই টুলসের সাহায্যে কাজুগুলোকে মাটি থেকে তুলতে অনেকটা সহজ হয়ে যায়। কাজু ফলের ফার্মিং করা হয় সাউথ ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে। আর এখানে প্রত্যেকটি কাজ আধুনিক টেকনোলজির পদ্ধতিতে করা হয়। এরপর যখন সমস্ত কাজু কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে প্রসেসিং প্লান্টে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে এক জায়গায় ঢেলে ফেলা হয়। মদ তৈরি করার জন্য শুধুমাত্র কাজুর উপরের অংশটুকুকে ব্যবহার করা হবে, আর কাজুগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে একটি জায়গায় লোড করে রাখা হয়। তারপর এগুলোকে শুকিয়ে কিভাবে কাজু তৈরি করা হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। সর্বপ্রথমে ফল থেকে রস বের করার জন্য দুই পায়ে এইরকম হাঁটু পর্যন্ত কভার শু পরে নেওয়া হয়, কারণ এই ফলে এক ধরনের আঠা থাকে যেটা স্কিনকে ড্যামেজ করে দেয়। এই জন্য কভার শু পরে এইভাবে পা দিয়ে ভালো করে একটা একটা করে সমস্ত ফলকে চেপে ভিতরের রস বের করে নেওয়া হয়। এই শুগুলোকে শুধুমাত্র এই কাজের জন্যই ব্যবহার করা হয়, যার কারণে এই রসের মধ্যে কোনো রকম নোংরা এবং জীবাণু মিশে থাকে না। কাজু ফলগুলো থেকে ভালোভাবে রস বের করা অনেকটা পরিশ্রমের কাজ। তাছাড়াও এই কাজুর রস এমনিতেও খাওয়া যায়, কিন্তু এটা বেশিক্ষণ থাকার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়। যেমনভাবে তালের রস বেশিক্ষণ রৌদ্রে থাকার কারণে অ্যালকোহলে পরিণত হয়ে যায়, ঠিক সেই রকম এটাও। সমস্ত কাজুর ফল থেকে মোটামুটি রস বের হয়ে গেলে ওইগুলোকে এক জায়গায় গোছানো হয়। তারপরে সমস্ত রস বের করার জন্য রশি দিয়ে এইভাবে বেঁধে ফেলা হয়। এটা একটা দারুণ ক্রিয়েটিভ আইডিয়া যেটা তারা সম্পূর্ণভাবে রস বের করার জন্য ব্যবহার করে। এখানে কোনো রকম মেশিন ব্যবহার করা হয় না, সমস্ত প্রসেস শ্রমিক তার হাত দিয়ে করে থাকে। রশি বাঁধা যখন কমপ্লিট হয়ে যায় তখন ওর উপরে বড় পাথর দিয়ে দেওয়া হয়, যার ফলে এর থেকে আস্তে আস্তে সমস্ত রস কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যায়। তারপর এটাকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, যা পরে পচে জৈবিক সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করা হয়। এবার এই রসকে ভালো করে ছেঁকে নেওয়া হয়। তারপর শুরু হয়ে যায় মেন প্রসেস। এখানে একটা বড় মাটির হাঁড়ির মধ্যে সর্বপ্রথম এই রস ঢেলে ফেলা হয়। তারপর সেই রসের মধ্যে একটি স্টিক ঢুকিয়ে ভালোভাবে মিক্সিং করে নেওয়া হয়, আর নিচে আগুনের তাপ দেওয়া হয়। অন্যদিকে ছেঁড়া কাপড় এবং কাদা সংগ্রহ করা হয়। তারপর এই হাঁড়ির উপরে আরও একটি হাঁড়ি ফুটো করে এইরকম পাইপ ভরে দেওয়া হয়। তারপর এই হাঁড়িকে কাপড় এবং কাদা দিয়ে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়। এটা করার কারণ হচ্ছে কোনো জায়গা যেন লিক না করে। তারপর হাঁড়ির নিচে ভালোভাবে জাল দেওয়া হয়, যার ফলে ভিতরে থাকা কাজুর রস টগবগ করে ফুটতে থাকে। আর হাঁড়িতে লাগানো পাইপ লাইন সামনের দিকে একটা ড্রামের সঙ্গে যুক্ত করা থাকে। কাজু ফলের রস টগবগ করে ফোটার কারণে
ওর মধ্যে একটা বাষ্প সৃষ্টি হয়, যেটা পাইপলাইন দিয়ে এইভাবে আস্তে আস্তে ড্রামের ভিতরে পড়তে থাকে। এই কাজ প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে চলতে থাকে। তারপর সেই ড্রামে যেই লিকুইড জমা হয় তার মধ্যে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যার পরিমাণ অনেকটাই বেশি। অন্য যে কোনো জিনিস থেকে তৈরি করা অ্যালকোহলের থেকে এই অ্যালকোহলের কোয়ালিটি অনেক ভালো। সাউথ ইন্ডিয়াতে এই অ্যালকোহল অনেক কিছুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। তাছাড়াও এই অ্যালকোহলে অনেক ধরনের ফ্লেভার মিশিয়ে আলাদা আলাদা জারকিনে ভরে রেখে দেওয়া হয়, যা এখান থেকে সোজা বাইরের দেশে এক্সপোর্ট করে দেওয়া হয়। আর এগুলোই বিদেশের মার্কেটে অ্যাভেলেবেল পরিমাণে পাওয়া যায়। আর ঠিক এইভাবেই অ্যালকোহল তৈরি করা হয়, যেগুলো বিরাট দামে বিক্রি করা হয়। চলুন এবার দেখা যাক কাজু ফলের যেই আসল জিনিসটা, যেটা কাজু বাদাম, সেটাকে কিভাবে রেডি করা হয়। কাজুগুলোকে ফল থেকে ছেড়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে কয়েকদিন ধরে রোদ্রে শুকানো হয়, যার ফলে ওর উপরের থাকা শক্ত খোসাটি শুকিয়ে যায় এবং অনেক শক্ত হয়ে যায়। আর এই খোসা থেকে কাজুগুলোকে বের করার জন্য এক ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন প্রত্যেকটি কাজুর খোসা ভেঙে কাজুগুলোকে আলাদা করে দেয়। তারপর বাকি বেঁচে থাকা পদার্থগুলোকে হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই কাজুর গাছ আপনি কি কোনো দিন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার জেনে আসি জাপানের এই অসাধারণ খাস ফ্যাক্টরির ব্যাপারে। আর এই ফ্যাক্টরির সম্বন্ধে সবার জানা উচিত। এই ফ্যাক্টরি খাস হওয়ার কারণ হচ্ছে পচা যে কোনো জামা কাপড় তুলোয় পরিণত করতে পারে, আবার নতুন করে ব্র্যান্ডেড কাপড় তৈরি করে দিতে পারে। জানি আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। আর আজ সেটার প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে ছাট জামা কাপড় বা পড়ে থাকা পচা নোংরা আবর্জনার জামা কাপড় এক জায়গায় করা হয়। জাপানের এই ফ্যাক্টরিতে যে কোনো কাপড়কে মেশিনের মাধ্যমে নরম তুলোয় কনভার্ট করে দিতে পারে। এই সমস্ত নোংরায় পড়ে থাকা জিনিস নিয়ে এসে ওরা এক ধরনের কেমিক্যালে মিশিয়ে মেশিনের মধ্যে ওয়াশ করে নেয়। তারপর ওখান থেকে চলে যায় আরও একটি মেশিনের মধ্যে, যেখানে এগুলো নরম তুলোতে কনভার্ট হয়ে যায়। তারপর এই তুলো থেকে বিভিন্ন ধরনের কালারের সুতো তৈরি করা হয়। তারপরে সেই সুতো দিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড কাপড় তৈরি করা হয়। এটা হয়তো ভাবতে অবাক লাগছে, জাপানের নোংরা আবর্জনাকে কাজে লাগানোর জন্য এই ধরনের অ্যাডভান্স টেকনোলজির আরও অনেক মেশিন রয়েছে। এই ফ্যাক্টরিগুলো এখনও পর্যন্ত শুধুমাত্র জাপানেই দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। তার সাথে সাথে আপনার বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।